প্রতিটা জাহান্নামী দুনিয়ায় ফেরত আসতে চাই, আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ একটাবারের জন্য দুনিয়ায় আবার যেতে দেন, এবার যদি যাই যতগুলো নেক আমল ছুটে গেছে সব করব, কি ভালো হইয়া যাবো আমি শুধু চাইয়ে থাকবো। এইবার যদি যাইতে টের পাইবে না, আমি শুধু তো যাই, আমার যাইতে দেন না। আল্লাহ তাআলা বলবেন দুইটা কথা, আমার বান্দা বলো তো আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যেটুকু হায়াত দিলে নেক আমল করতে পারতাম আমি কি এতটুকু হায়াত দেইনি? বলেন তো কেন আমল করলাম? আজকে এখানে আমরা যারা বসছি তা আমাদের প্রত্যেকের জন্য, একেবারে মাসুম বাচ্চা বাদ দেন, মোটামুটি আমরা যারা 12, 10, 14 চতুর্থ, আমাদের জন্য কি এশার নামাজের আজান হয় নাই? তো আমরা কি সবাই এশার নামাজ পড়ার মতো সময় পাই নাই? পড়লাম না, সবাই পড়লাম না। যারা কেন যারা পড়লো না চতুর্দিকে কেন? সময় পাই নাই এই কারণে না, সময় তো পাইছে, হায়াত পাইছে কিনা, সুযোগ ছিল কিনা? আল্লাহ এটা বলো বান্দা, কোন আমলটা সুযোগ নাই অথচ আমি তোমার শাস্তি দিচ্ছি সেটা কম? আমি তোমারে সুযোগ না দিয়া, হায়াত না দিয়ে বিচার করছি, এটা কি কম? তোমার হায়াত 30 বছর, তোমারে কি আমি বিচার করছি 40 বছরের? তাহলে তুমি আমারে কেন দোষী করবে? আল্লাহ আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি বয়স দেই নাই? আমি কি হায়াত দেই নাই? বান্দা যাকে হায়াত দিছি যে দূর তার কাছ থেকে হিসাবও চাচ্ছি। তুমি মারা গেছো 32 বছরে, আমি কোনো 38 বছরের হিসাব চাই না, আমি 32 বছরের হিসাবই চাচ্ছি। তুমি মারা গেছো 60 বছর, আমি 70 বছরের হিসাব চাচ্ছি, আমি 60 বছরের হিসাবই নিচ্ছি। এই হলো 1। 2 ওয়াজাআকুমুন নাযীর, এই কথাটা বলার জন্য বলছি। আল্লাহ বলেন আমি তোমাদের প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, পরকালের ভয় বুঝানোর মতো উপযুক্ত ভয় প্রদর্শনকারী বান্দা আমি পাঠিয়েছি। তুমি মনে করে দেখো কোনটা শুনো নাই? তুমি কম, যেটা শুনো নাই এটা বাদ দিও, তুমি কম। আমার কাছে ফাইল আছে, আমার কাছে আমল নামা আছে, আমার কাছে ফেরেশতাদের লিখিত কপি আছে, তুমি কও আমি মিলাই দেখি কোনটা শোনো না। তাইলে ওয়াজাআকুমুন নাযীর এই আয়াতের তাফসিরে আছে প্রত্যেক অঞ্চল, প্রত্যেক এলাকা, প্রতিটা মানুষের রাহবারি করার জন্য, পথ প্রদর্শনের জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতের কথা বলার জন্য আল্লাহর কসম আল্লাহ তাআলা উপযুক্ত মনোনীত বান্দা, ইমাম, খতিব, আলেম, ওয়াইজ, আল্লাহওয়ালা, দাঈ ইলাল্লাহ প্রত্যেক অঞ্চলেই আল্লাহ তাআলা মনোনীত করে রেখেছেন। আল্লাহ ব্যবস্থা রাখছে যে হুজুর আল্লাহ ফদন বক্তা আইসে না দেখে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি নাই। আল্লাহ বলবেন এসব রঙের কথা, তো ইতান বাদ দাও, এসব খাম খেয়ালি বাদ। কত বছর আমরা বক্তা পাইছি না দেখা আল্লাহ আমরা আমল করতে পারি নাই, এই সমস্ত সংবং কথা বললে হবে? হবে না, হবে না। এজন্য বললাম প্রত্যেক অঞ্চলে আল্লাহ তাআলা দিন বুঝানোর মতো নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহ পাক পাঠিয়েছেন, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই এত মাদ্রাসা, এত মসজিদ, এত ইমাম, এত উলামায়ে কেরাম, আপনি মনে করেন এগুলো হঠাৎ? না না না, এগুলো কুদরতের রব্বে করিমের নিখুঁত হিসাব, নিখুঁত ব্যবস্থাপনা। আল্লাহর এই কায়নাতের মধ্যে হঠাৎ বলতে কিচ্ছু নেই। হঠাৎ আমাদের দৃষ্টিতে রব্বে করিমের কাছে কোনো কিছু কি নাই হঠাৎ। আমনে না কোন হঠাৎ মরে গেছে বেটা অ্যাক্সিডেন্টে, আল্লাহ তাআলা বুঝি হঠাৎ মেরে লাইছে। আল্লাহ আরেকটা কাজে ব্যস্ত ছিল, ইন্নালিল্লাহ মরে গেছে, হায় হায় ফেরেশতা তুমি আমারে কইলে না লোকটা মরে গেছে, এরকম কে?
কথা বলেন, আল্লাহর বিষয়টা এমন, এই হঠাৎ মরে গেছে বেটা, আল্লাহ ছিল না, না আউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে হঠাৎ বলতে কিছু আসেনি, হতেই পারে না, এটা হতেই পারে না, এমন কিচ্ছু নাই। কুল্লুন ফি কিতাবিম মুবিন, কোরআনে আছে, আল্লাহ বলেন সমস্ত কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে লিখে রেখেছি। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের, মা সাওয়াল্লাহ, মনে রাখবেন তাকদীর শুধু কেবল মানুষের না, আল্লাহ ব্যতীত যত কিছু, যত মাখলুক, প্রত্যেকের তাকদীর আল্লাহ লিখায় রাখছে। এই পিঁপড়াটার তাকদীর আছে, মশা, মাছি, কীট, পতঙ্গ, আকাশ, জমিন, নদী, সাগর, গাছপালা, বৃক্ষ, তরু, লতা, কোনো কিছু তাকদীরের হিসাব থেকে বাহিরে নাই। এই নদীতে কয়টা জোয়ার আসবে এটা লেখা আছে, এই নদীতে কয়বার ভাটা আসবে এটা লেখা আছে। এই পিঁপড়া আমার থেকে বাচ্চা গেল, এবার টিপ দিয়ে মেরে নিল, ঠিক না? ওনার কাছে গেছে আর উনি কি করে লাইলো, মেরে লে। আমারে মশা কামড়াইয়া গেল গা, বাচ্চা গেল, ওনার কাছে গেছে আর উনি মেরে লাইলো। এটাই তাকদীর ছিল, ফয়সালা এভাবেই ছিল। আমার বাপ, আমার বন্ধু, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জায়গায় নাযীর পাঠিয়েছি। তাহলে আপনাকে সুযোগ হায়াতও দিছেন, বুঝানোর মতো লোকও দিছেন, আপনি কেন আমল করলেন না বলেন? তখন কি বলবেন? আপনারা একটা কথা উদাহরণ দেই, আচ্ছা আপনারা বলেন, আমি যেহেতু প্রধান বক্তা, আমি দূরের থেকে আসছি, হ্যাঁ, তো এখন নামাজ 5 ওয়াক্ত অথবা সুদ খাওয়া হারাম, এই কথাটা প্রথম আজকে আমার থেকে শুনছেন, এরম একজন ভাগ্যবান হাত উঠানছে যে না হুজুর ইন্নারিল্লাহ, আপনি যদি না আসতেন আজ কি অবস্থা হইতো। এইরকম সাংঘাতিক কথা তো আমার কত হুজুর দেখলাম, কিন্তু কেউ তো এই কথাটা কইল না। বলেন এমন কেউ আছে এখানে? মাসুম বাচ্চা বাদ দেন, শুনেন নাই, এমন আছে কেউ? তাহলে আমি নতুন কি বলতাম বলেন, আমি নতুন কোনটা বলতাম? এই জন্য বাপ, মূল বিষয় হলো রব্বুল আলামিন প্রত্যেকটা কথা আপনার কানে 1000 বার, 1,00,000 বার আল্লাহ তাআলা পৌঁছাইছেন, আপনি গাফলতি করছেন, খামখেয়ালি করছেন। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে কোনো গুরুত্ব দাও নাই, পাত্তা দাও নাই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, কোরআনে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে একাকী একজন একজন করে সামনে এনে দাঁড় করাবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ফারদান মানে ওয়াহিদান, একজন একজন করে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে বান্দা মনে পড়ে মায়ের পেট থেকে যেভাবে একলা গেছিলা, আজ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি আল্লাহর সামনে একাকী আইসা দাঁড়াই।